গোপন পরকীয়া বশীকরণ তাবিজ। স্ক্রিনের যে নকশাটা আজকে দেখতেছেন, এটা যারা পরকীয়ার জন্য বশীকরণ কাজ করেন তাদের জন্য, এবং যারা প্রেমিক প্রেমিকা বশ করার জন্য কাজ করেন তাদের জন্য, এবং যারা স্বামী স্ত্রীকে বিশেষভাবে আপনার নিজের হাতে রাখতে চান, স্বামী অবাধ্য বা স্ত্রী অবাধ্য, তাদের ক্ষেত্রে এই নকশাটা কাজে লাগাতে পারেন আপনারা। তো কিভাবে এই নকশাটাকে কাজে লাগাবেন এখন আমি পূর্ণাঙ্গভাবে বলে দিতেছি। ভিডিওটা না কেটে দিয়ে শেষ পর্যন্ত দেখে থাকেন, কারণ ভিডিও ওপেন করে যদি শুধুমাত্র আমার নাম্বার নেন তাহলে কিন্তু বলতে দেখা গেছে কাজ করতে পারবেন না, বা এগুলো জিনিস সম্পর্কে জ্ঞান হবে না। কারণ একটা জিনিস সম্পর্কে যে জিনিসটা বুঝবেন ওই জিনিসটা আমার সম্পর্কে আমার সাথে আলোচনা করতে পারবেন, অন্য তান্ত্রিকও জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এই কাজটা করতে গেলে কিভাবে কি করতে হবে, একটা জিনিস আপনাকে জানতে হবে। কারণ যতদিন পর্যন্ত এটা আপনি জানতে না চাইবেন ততদিন পর্যন্ত আপনি ধোঁকা খাবেন, ইউটিউব জগতের মধ্যে ধোঁকা খাবেন। কারণ ইউটিউব জগতের মধ্যে এরকম আমাদের মতো আসন করে কেউ কাজ দেখাবে না, এক অরিজিনাল নিয়ম দিবে না। এগুলো থেকে মূলত দেখা গেছে আপনারা বুঝে শুনে তারপরে কাজ করবেন। তো দেখেন নকশাটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই সেই নকশা। তো এটার মাধ্যমে মূলত আপনাকে কাজটাকে করতে হবে, এবং এই কাজটা করার জন্য আপনাকে যে সকল জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে, এক নাম্বার এই নকশাটা নিতে হবে। যাকে বশ করবেন, মনে করেন যে একটা প্রেমিকা বশ করবেন আপনি, তো তার নাম নিবেন, তার মায়ের নাম নিবেন, আপনার নাম, আপনার বাবার নাম নিবেন, বাজার থেকে একটু তালা কিনে আনবেন। এই পর্যন্ত হচ্ছে আপনার কাজ। তো তারপরে মোমবাতি আগরবাতি জ্বালাবেন, মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আসন করে বসবেন। আপনারা পশ্চিম দিক করে আসন করে বসবেন, এবং কাজটা করার পূর্বে অবশ্যই মুখে মিষ্টান্ন জাতীয় বা মধু জাতীয় কিছু রেখে দিবেন। আর কাজটা যে সময় করবেন নিরিবিলি জায়গায় করবেন, কেউ যাতে জানতে না পারে, কারণ এগুলা কাজ নিজের মধ্যে রেখে গোপনে কাজ করবেন। কারণ অনেক সময় আছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই জেনে শুনে একটা তান্ত্রিক দিয়ে কাজ করেন, ওইগুলা কাজ কিন্তু জীবনে সাকসেস হইতে পারবেন না। কারণ যে কাজে করেন না কেন নিজে ব্যক্তিগত খাত থেকে নিজে ব্যক্তিগতভাবে গোপন ভাবে কাজ করবেন, দেখবেন 3 জনের অধিক যখন এগুলা কাজ যায়, কাজের কথা যায়, ওই সময় কিন্তু ওই কাজটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তীকালে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন সাদা কাপড়ের উপরে আর ওই তালাটার উপরে। আর এটা নকশাটা অঙ্কন করবেন কাম সিঁদুর এবং আপনার বীর্য দ্বারা। যে তান্ত্রিকে কাজটা করবে ওই তান্ত্রিকের বীর্য দিতে হবে, এটার মধ্যে বীর্য দিয়ে নকশাটাকে অঙ্কন করতে হবে সাদা কাপড়ের উপরে, এবং কি তালাটার মধ্যে অঙ্কন করে দিতে হবে, দিয়ে তালাটার মধ্যে ওই ব্যক্তির নামটা লিখে দিতে হবে। তো লেখা তো 2 জায়গায় লেখা শেষ হলে সাদা কাপড়ের মধ্যে যেটা অঙ্কন করছেন ওইটাকে ভালোভাবে শক্তভাবে পেঁচায় নেবেন। পেঁচায় নিয়ে ওর মধ্যে আপনাকে মনামনি দিতে হবে, এই নকশাটার সাথে মনামনি দিতে হবে। মনামনি কোথায় পাবেন? কবিরাজের যেখানে তাবিজ কিনতে পাওয়া যায় এখানে যা বললে হবে মনামনি দেন। তো তারা মনামনি কয়েকটা দিবে, ওইখান থেকে পানি দিয়ে ভিজাইলেই দেখবেন যে কোনটা মনা কোনটা মনি দুইটা জোড়া লেগে যাবে। এই মনামনি দিয়ে আপনারা তাবিজটা ভরে নেবেন। ভরে দেওয়ার পরে আপনারা মেহেদি গাছের উত্তর দিকে গেছে একটা শিকড় নেবেন, ওই শিকড় দিয়ে আপনারা মোম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন। তাবিজের মোম দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে আপনারা ওইটাকে গলার ব্যবহার করবেন, এবং পরবর্তীকালে যে তালাটা থাকবে এই তালাটার চাবিটা ভেঙে ফেলবেন। তালাটা লক অবস্থায় থাকা অবস্থায় আপনারা চাবিটা ভেঙে ফেলবেন। তারপরে এই তালাটাকে নিয়ে আপনি কোনো পুরাতন কূপ, যাকে কুয়া বলা হয়, কুয়া অথবা নদীর মধ্যে এটাকে ঢিল দিয়ে ফেলে দিবেন, এবং ওই তাবিজটাকে আপনার গলায় ব্যবহার করবেন। এতটুকু যদি আপনি করতে পারেন, আপনার ওই প্রেমিক বলেন প্রেমিকা বলেন পৃথিবীর যে প্রান্তে থাকুক, আপনার পরকীয়া প্রেমে আপনার হাবুডুবু খাবে, যা বলবেন তাই শুনবে। যদি আপনি এর মতো দেখা যায় তার দেহ ভোগ করতে চান তারপর